মিস্ত্রি ভাই, ওভেনটা হইছে? হ ভাই, আপনার ওভেন তো গতকালকে হইছে। তেলা পোকা ভিতরে পায়খানা করে তার মার কাইটটা একদম পুরাই নষ্ট করে লাগছিল। তো ভাই আমি এখন ঠিক করে দিছি, আর আপাতত 2-3 বছর নিরিবিলি চালাইতে পারবেন। তাহলে ভালো করে ঠিক করছেন তো? ঠিকঠাক মতো চালাইতার মতো? বিল কত দিতে হবে ভাই? বিল ভাই যেটা কইছি এটা ওই 1000 টাকা সার্ভিস চার্জ। আমরা ভাই বেশি রাখি না। তাহলে আপনার জিনিসটা বুঝে লন। এই যে ভাই আপনার টাকাটা লন। আর কোনো সমস্যা হলে জানায়েন নাম্বারে। ওকে ভাই। এ টাকাটা রাখ। রানাক, কাজ কামের অবস্থা কি? বনিবারটা হয়েছে কিছু? হ উস্তাদ, বনি হইছে। ওই ওভেনটা আছে না, সার্ভিসিং করছিলাম যে, ওটা কাস্টমার লয়ে গেছে। আর বাইকনের কাছে আমি টাকাটা জমা দিছি 1000 টাকা। আমি তো দোকানে আইছি, তা দুপুরে খাওয়া লাগবো না? তাড়াতাড়ি যায় খাই একা। ঠিক আছে উস্তাদ, বাসার থেকে খাইতেছে। আর উস্তাদ, আপনার মোবাইলটা একটু দেওয়ান যাবো? আমার একটু দরকার ছিল। আমার মোবাইলটা তুই কি আরবি? তোর না মোবাইল আছে? উস্তাদ, আমারটা তো ওই যে বাটন মোবাইল, আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবো ক্যামেরাওয়ালা। আচ্ছা ঠিক আছে, তা আমার মোবাইলটা চাইছস নে সাইরে তাড়াতাড়ি নিয়ে আয়া পড়িস, ঠিক আছে? ঠিক আছে উস্তাদ, আমি ভাত খাই মোবাইল তাড়াতাড়ি আইবো। আচ্ছা তাড়াতাড়ি আইসো। কিরে, তুই যে ওরে মোবাইলটা দিলি, হয়তো কাজ করে শুক্র শুক্র 8 দিন যদি তোর এই মোবাইলটা মাইরা দে। আরে না বেটা, পোলা ভালো আছে, আর আমার দোকানে কাজও ভালো করে সব কিছু বুঝগাছ করে রায়। কয়দিন আগে আমার দোকানের পাশে এরকম এক ছেড়াই কাম করতো, বিশ্বাসের জায়গায় মানে বিশ্বাসটা অর্জন করায় টাকা পয়সা যা ছিল সব লইয়া বাগছে। তুই এখনো সময় আছে, বেশি দূরে যায় নাই, পিছনে পিছনে যায় দেখ মোবাইলটা কি করে। তোর কথা তো টেনশনে ফালাই দিল। মোবাইলে বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু অ্যাড করা, তো মোবাইলটা নিয়ে টেনশনে পড়ে গেলাম না। তা যাই আমি দেখি কি করে। তাড়াতাড়ি যাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার কাছে কি মোবাইলের সিম খোলার পিন আছে? লাগবো আপনার? আছে তো। লাগবো বলতে, আমি তো মোবাইল সম্বন্ধে খুব বেশি একটা বুঝি না। এই মোবাইলের সিমটা বাইর কইরা আমি আর একটা সিম দিতাছি, ওই সিমটা আপনি এর ভিতর করে দিবেন। দেন তাইলে। কিরে, তুই আমার মোবাইল জানে কি করতাছস? আমি দূরে থেকে শুনতাছি তুই মোবাইলের সিম টিম খুললে হলাইতেছস। কারণটা কি? কোন ধান্দায়? না উস্তাদ, কোনো ধান্দা না। আমি আইছিলাম একটা দরকারে, সিমটা ঢুকায় আমি একজনের একটু কথা কমু। আমার ফোনটা খাইয়া হলো না, ধান্দা আছো না? ওর কথা তো ঠিকই আছে, সবাই বিশ্বাস করতে নাই। হ্যাঁ, বাটপারি শুরু করছো? উস্তাদ, আমি আপনার দোকানের কর্মচারী, আপনি আমারে মারলেন। তোরা তো মারছি, তোর ভাগ্য ভালো তোরা পুলিশে দেই নাই কা। তুই আজকে থিকা এই গল্লিতে জানি তোরে না দেখি, আমার দোকানের সামনে তো দূরের কথা, দেখলে একটা টেংনি টুংনি ভাঙ্গিয়া হাতে ধরাই দিবি। তোরে চিন্তা রাখলাম, তুই হচ্ছিস বড় চোর, নেক্সট তোরে দেখ লইমু। বেটা ফাউল, চোর বাটপার করতে হচ্ছে আমার সামনে। বেটার কাছে আমি কালার খাই গেছি, আবার আমার বেটা দেখা লইব কইছে। ভাই আমি আসলে বুঝতে পারি নাই ঘটনাটা এরকম হইব। আমি ওনার দোকানে কাম করি তো, ওনার থেকে মোবাইলটা আইন না আমি একটা দরকারে কথা বলার জন্য আনছিলাম। দরকার বাউতাবাজি করতে আছে আমার সামনে? এই তোর কি এর দরকার? না ভাই, কোনো বার্তাবাজি করতে আই নাই। আসলে আমার মা গ্রামে থাকে তো, আমার মার কাছেও কোনো মোবাইল নাই। পাশের বাড়ির থেকে আমার আজকে একটু ভিডিও গুলো দেখ লইলে, আজকে 1 সপ্তাহ ধরে আম্মা আমার ফোন দিতেছে বাটন মোবাইলে, কিন্তু আমি একদিনও ভিডিও গুলো আমার আম্মার লগে কথা কইতে পারি নাই। ভাবছিলাম আজকে উত্তর থেকে মোবাইলটা লইয়া আমার মার আমি একটু দেখবো, আমি দেখতে পেলাম না ভাই, আমার ভাবতে হলো। ভাই আমি বড় অন্যায় করে ফেলেছি আপনার সাথে, বুঝতে পারি নাই। আপনি মায়ের সাথে কথা বলবেন, আমার তো মাই নাই। ভাই আপনি আমার ফোনটা দিয়ে কথা বলেন। না ভাই, আমি আর মানুষের মোবাইল দিয়ে আমার লগে কথা কইতাম না। যেদিন মোবাইল কিনতে পারবো ভাই, সেদিনে আমি আমার আম্মার লগে কথা কব। আসি ভাই, আসসালামু আলাইকুম। মায়ের জন্য একটুখানি চাওয়া যখন না পাওয়া হয়, তখন পৃথিবীর সমস্ত কিছু শুধু শূন্যতাই মনে হয়।